আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে যেটা র্যাব, এই র্যাবকে নিয়ে আসলে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে, সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে। তো এই র্যাব নিয়ে ইদানিং একটা বিস্ফোরক আসলে তথ্য সামনে এসেছে এবং সেই তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম যে নিউজ করেছে সেটা পড়লে বোঝা যায় যে আসলে র্যাবের কিছু কিছু কর্মকর্তা তারা কি ভয়ঙ্কর ছিল এবং তাদের যেই কার্যকলাপ সেগুলো কতটা আসলে এক খারাপ। আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রস ফায়ারে দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টা চিন্তা করছেন যে কত খারাপ একটা ব্যাপার, যে আসামিকে ধরার পরে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতেন এবং রোজা ভাঙিয়ে। এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে যে একজন রোজায় আছে তার রোজা ভাঙিয়ে এই কাজ করা হতো? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন। আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজন ফেসবুকে পোস্টটি লিখেছেন। সেই পোস্টে লেখা হয়, গুম হওয়া স্বামী বলছে পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। মানে ঘটনাটা কত নির্মম। যারা আইনের পাহারাদার তারা যদি এইভাবে এই সমস্ত কাজ কারবার করে তাহলে সাধারণ মানুষ এরা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাই জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। তার মানে কি, যে সমস্ত লোকজনকে ধরে নিয়ে বন্দি করা হতো তাদের বাড়ির মেয়েদের সাথে এই ধরনের আচরণ নাকি অলিখিতভাবে স্বীকৃত? এটা কি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য হতে পারে? সেখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নিচে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন। 5ই আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তে দিন কাটাচ্ছিলেন। এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে পরে 20 অক্টোবর 2024 তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়, পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছেন। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন জুলকার নাইন। কতটা নির্মম একটা ঘটনা যে এটা আসলে মানে একেবারে লোম খাড়া হয়ে যাচ্ছে, যে একটা কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা, তার বাড়িতেও নিজের মা, বোন, মেয়ের, ছেলে, সন্তান আছে, সে কিভাবে এই ধরনের একটা জঘন্য ঘৃণিত কাজ করতে পারে? এবং আইন শৃঙ্খলা যেই রক্ষাকারী বাহিনী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এতটাই তাদের আসলে নগ্নতা প্রকাশ পেয়েছিল সেটা বলার মতো না। পুলিশ প্রশাসন থেকে সবাই মনে করতো যে তাদের বলেই আসলে আওয়ামী লীগ সরকার টিকে আছে এবং ঘটনা সত্য, এবং সেই সুযোগ নিয়ে তারা তাদের ইচ্ছা মতো যা খুশি করে গেছে। তো আমরা চাই এই যে আলেপকে
বাংলাদেশের ইতিহাসে এমন শাস্তি দেয়া হোক যে যাতে কোনো প্রশাসনের কোনো রক্ষক, প্রশাসনের কোনো কর্মকর্তা এই ধরনের কার্যকলাপ করার সুযোগ না পায় বা মনেও আনে না। ভালো থাকবেন সবাই।